ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ তায়েববাসীরা রে, কাফের মানুষেরা রে, কালিমা পড়ো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহুন। যদি কালিমা পড়ো তাহলে কামিয়াবি হয়ে যাইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, হে তায়েববাসীরা রে, তোমাদের তায়েফের মধ্যে একজন নারী নাম হালিমাতুস সাদিয়া। হে তায়েববাসীরা রে, তোমাদের মেয়ে হালিমাতুস সাদিয়ার দুধ পান করে আমি নবী জীবন দর্শন করেছি, জীবন চালাইতেছি। আমার শরীরে তোমাদের হালিমা রক্ত, আমার শরীরে তোমাদের হালিমা রক্ত। এই রক্ত টানে তায়েফের ময়দানে এসেছি কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কিছু লোক বলতেছে, মুহাম্মদ কালিমার দাওয়াত দিলে তুমি, আমরা যদি কালিমা পড়ে নেই, পরামর্শ করি, কালিমা যদি পড়ি, মক্কার জমিনে যায় তোমার হাতে হাত লাগাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুহাম্মদ তুমি এখান থেকে চলে যাও, কে না কি করবে, কি না বলবে, হয়তো কোনো অসুবিধা হইতে পারে, মুহাম্মদ তুমি চলে যাও। আবার কিছু লোক সামনে আসলো, কিছু লোক বলতেছে, হে তায়েফের জমিনের লোকেরা রে, ও তায়েফের জমিনের বাসিন্দা রে, তায়েফের লোকেরা রে, শোনো, মক্কা থেকে মুহাম্মদ আব্দুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ আজকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমরা লাত উজ্জা কোথায় পূজা করি, মূর্তির পূজা করি, আমাদের ধর্ম শেষ করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য আসেন। মুসলমান হইতে পারি, দিন মানতে পাই, আমাদের জমিনে আসে আমাদের যে পূর্বার, আমাদের যে দেবতা আব্দুল নাম করতেছে। এটাই পাশে শোনো, মুহাম্মদকে জীবিত মক্কাতে ফেরত দেওয়া যাইবে না। তারপর দুষ্ট লোকেরা, খারাপ মানুষরা, হিংস্র লোকে তামাক মানুষেরা একত্রিত হইয়া নবীজির উপরে পাথর মারা শুরু করে দিয়েছে। এমন পাথর, চোখা দাঁড়ানো পারদ, হাত ঢেউ দিয়ে নাই, বাটাল দিয়ে যেরকম পাখি মারে। ও বন্ধুগণ, বাবাজিরা, যুবক ভাইরা রে, এই বাটানের মতো চোখা দাঁড়ানো পাথর নিয়ে আমার নবীকে আঘাত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে সহ্য করতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতটা জমিনে ধ্বংস করে যায়। ওই দুষ্ট লোকরা নবীজির হাত ধরিয়া আবার দাঁড় করে দেয়, আবার পাথর মারে, আবার ধ্বংস হয়ে যায়, আবার দাঁড় করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে আবার ধ্বংস হয়ে যায়, এক পর্যায়ে ধ্বংস হয়ে পড়ে গেছে, দাঁত লেগে গেছে, আর কোনো শব্দ করে না, মনে হয় দুনিয়া থেকে চলে গেছে। লোকেরা আঘাত করে চলে গেছে, মুহাম্মদ দুনিয়াতে চলে গেছে, এরকম অবস্থায় পড়ে হয়েছে। কিছুক্ষণ পর একজন আঙ্গুর বাগানের খাদেম, একজন গোলাম আসলেন, আসার পরে দেখে মুহাম্মদ পড়ে আছে। আঙ্গুর বাগানের কিছু আঙ্গুর ছিলেন, ছেঁড়ার পরে রস করে মুহাম্মদের মুখের ভিতরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভিতরে হাত দিলেন। হাত দিয়ে দেখে যে দাঁত লেগে হয়েছে, দাঁতটা সারাইয়া হাত করাইয়া রস চিপা মুখে দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চুপটা তুলিয়া উপর দিকে তাকাইলেন। সুবহানাল্লাহ।